টি-20 ম্যাচে সবচেয়ে ইন্টেন্স মুভমেন্ট হলো ডেথ ওভার, যেখানে ব্যাটসম্যান তো আলাদা কথা, বলাররাও পর্যন্ত উইকেট এসে 4-6 মারার ইন্টেন্টে ব্যাটিং করে থাকে। আর তখন বড় বড় বোলারদের অবস্থাও খারাপ হয়ে যায়। তবে ক্রিকেটে এমন কিছু বোলার রয়েছে যারা এরকম মুহূর্তেও দুর্দান্ত বোলিং করে থাকে, আর তাদেরকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের সেরা 10 জন ডেথ ওভার স্পেশালিস্টদের সম্পর্কে জানতে চলেছি। তো সবাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 10 নম্বরে রয়েছে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার ছিল ইন্ডিয়ার একজন সুইং বোলার। ইন সুইং এবং আউট সুইং দুই ধরনের বলই সে করতে পারত, যার ফলে তাকে কিং অফ সুইংও বলা হয়। আর ডেথ ওভারে সে দুর্দান্ত বোলিং করে উইকেট তুলে নিতে পারত। ভুবনেশ্বর কুমার ডেথ ওভারে তার বোলিং ঝলক দেখিয়ে ইন্ডিয়াকে অনেক জয় এনে দিয়েছিল, আর এই জন্য তাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়। 9 নম্বরে রয়েছে শাহিন আফ্রিদি। বিগত কয়েক বছরে পাকিস্তান বোলিং লাইন আপে অন্যতম সেরা ফাস্ট বোলার হলো শাহিন আফ্রিদি। 140+ কিলোমিটার গতির সুইং এবং ভয়ানক সব ইয়র্কারে এক্সপার্ট এই প্লেয়ার, যার ফলে ডেথ ওভারে এসেও দুর্দান্ত বোলিং এর মাধ্যমে উইকেট তুলে নিতে পারে শাহিন আফ্রিদি। আর 2022 সালে ডেথ ওভারে এসে 100টিরও বেশি ডট বল আদায় করেছিল শাহিন আফ্রিদি। বড় বড় ব্যাটসম্যানরাও তার ওভারে রান বের করতে হিমশিম খায়। 8 নম্বরে রয়েছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি হলো ইন্ডিয়ার একজন ফাস্ট বোলার। ডেথ ওভারেও খুবই কার্যকর বোলিং করে থাকে এই প্লেয়ার। তার ইকোনমিক্যাল বোলিং ইন্ডিয়াকে অনেক জয় এনে দিয়েছিল। আর 2023 ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সের কথা তো সবারই মনে আছে। 2023 ওয়ার্ল্ড কাপে 24টি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারকারী বোলার ছিল মোহাম্মদ সামি। আর ডেথ ওভারে তার দুর্দান্ত সব ইয়র্কারে উইকেট তুলে নিতে পারে এই প্লেয়ার। 7 নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট হলো একজন পাওয়ার প্লে বোলার। নতুন বলে খুবই ভয়ানক একজন উইকেট টেকার বোলার হলো ট্রেন্ট বোল্ট। তবে ডেথ ওভারেও কম নয়। ইনিংসের লাস্ট মোমেন্টেও দুর্দান্ত বোলিং এর মাধ্যমে অল্প রানও ডিফেন্ড করতে পারে এই প্লেয়ার। আর 2019 ওয়ার্ল্ড কাপের কথা অবশ্য আপনাদের মনে রয়েছে। ফাইনাল ম্যাচের থ্রিলিং মোমেন্টে দুর্দান্ত বোলিং করে দলকে অলমোস্ট জয় এনেই দিয়েছিল, কিন্তু ওভারথ্রোর কারণে অপ্রত্যাশিতভাবে ফাইনাল হেরে যায় নিউজিল্যান্ড। তবে ট্রেন্ট বোল্ট ওই দিন তার দুর্দান্ত বোলিং এর মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিল। 6 নম্বরে রয়েছে হ্যারিস রুফ। হ্যারিস রুফ হলো রিসেন্ট সময় পাকিস্তানের সেরা ফাস্ট বোলার। কনসিস্টেন্টলি তাকে 150+ কিলোমিটার গতি তুলতে দেখা যায়। আর ডেথ ওভারে তার ইনসুইং এবং ইয়র্কার রকেট গতিতে ব্যাটসম্যানদের স্টাম্প উড়িয়ে ফেলে। নিঃসন্দেহে হ্যারিস রুফ হলো পাকিস্তানের ওয়ান অফ দ্য বেস্ট ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। 5 নম্বরে রয়েছে ডেল স্টেইন। ডেল স্টেইন হলো ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার। 150+ কিলোমিটার গতির সুইং, বাউন্স এবং ইয়র্কার সবকিছু মিলিয়ে একজন পারফেক্ট বোলার ছিল ডেল স্টেইন, যে কিনা 6 বছরেরও বেশি সময় টেস্ট ক্রিকেটে নাম্বার 1 বোলার ছিল। ডেল স্টেইন তার প্রাইমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের অবস্থাও খারাপ করে ফেলেছিল, আর এই জন্য তাকে গ্রেটেস্ট ফাস্ট বোলার অফ দ্য জেনারেশন বলা হয়। ডেথ ওভারে ডেল স্টেইন তার আগ্রাসী বোলিং এর মাধ্যমে সাউথ আফ্রিকাকে অনেক জয় এনে দিয়েছিল। তার মধ্যে 2014 সালে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটি ছিল অন্যতম, যেখানে লাস্ট ওভারে 7 রান ডিফেন্ড করে দলকে জয় এনে দিয়েছিল ডেল স্টেইন। 4 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তার সুইং এবং কাটারের জন্য বিখ্যাত। 2015 সালে ইন্ডিয়ার বিপক্ষে তার অগ্নিঝরা বোলিং পুরো বিশ্বকে জানান দিয়েছিল যে বাংলাদেশ দলে ওয়ার্ল্ড ক্লাস বোলার আসতে চলেছে। মুস্তাফিজুর রহমানের কাটার এবং সুইং ব্যাটসম্যানদের পরাস্ত করে থাকে, তাই তাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়। কারণ ডেথ ওভারে সে নিজের সুইং এবং স্লোয়ারের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে ডট বল আদায় করতে এক্সপার্ট এই প্লেয়ার। ডেথ ওভারে মোস্ট ইকোনমিক্যাল বোলার হলো মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান তার বোলিং নৈপুণ্য দিয়ে জাতীয় দল এবং IPL এর মঞ্চে অনেক ম্যাচ জিতিয়েছে। আর BPL এ সে একবার শাহিদ আফ্রিদিকেও ফার্স্ট্রেট করে তুলেছিল। টি-20তে শাহিদ আফ্রিদি যে কতটা ভয়ানক এটা তো সবাই জানে। আর মুস্তাফিজের কাটার ডেলিভারি শাহিদ আফ্রিদিকে হতাশ করে তুলেছিল, কারণ একটি বলও সে ব্যাটে কানেক্ট করতে পারছিল না। 3 নম্বরে রয়েছে মিচেল স্টার্ক। বর্তমান সময়ে বিশ্বের সেরা একজন বোলার হলো অজির এই প্লেয়ার। মিচেল স্টার্ক তার ভয়ানক সব ইয়র্কার, বাউন্স এবং সুইং এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। সেই সাথে তার 150+ কিলোমিটার গতি তো রয়েছে। মিচেল স্টার্ক ডেথ ওভারে এসে তার ভয়ানক সব ইয়র্কার ব্যবহার করে থাকে, যা স্টাম্প বাঁচানো ছাড়া ব্যাটসম্যানদের আর কোনো কিছু করার থাকে না। আর IPL ফাইনালের কথা তো সবারই মনে আছে। পুরো মৌসুমে ভালো পারফরমেন্স করতে না পারলেও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে পয়সা উসুল বোলিং করে KKR-কে ফাইনাল জিতিয়েছিল। 2 নম্বরে রয়েছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা হলো বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভার যে কোনো সিচুয়েশনে নিজের বোলিং ঝলক দেখাতে পারে এই বোলার। আর কারেন্ট টাইমে ওয়ান অফ দ্য বেস্ট ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হলো জাসপ্রীত বুমরা। টেস্ট ক্রিকেট থেকে শুরু করে ওয়ানডে এবং টি-20 সব জায়গাতেই সে দুর্দান্ত বোলিং করে থাকে। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও ফাইনাল ম্যাচের 16 এবং 18তম ওভারে ইকোনমিক্যাল বোলিং করতে দেখা গেছে এই প্লেয়ারকে, যার ফলে ইন্ডিয়া হারতে বসা ম্যাচেও মোমেন্টাম ফিরে পেয়েছিল।
1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কার লেজেন্ডারি বোলার লাসিথ মালিঙ্গা। লাসিথ মালিঙ্গা হলো ইতিহাসের নাম্বার 1 ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। মালিঙ্গা তার ভয়ানক সব ইয়র্কারের কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল। বড় বড় ব্যাটসম্যানরাও তার ইয়র্কার থেকে নিজেদের উইকেট বাঁচাতে পারত না। মালিঙ্গা এমন একজন বোলার ছিল যে কিনা 1 ওভারে 6টি বলে ইয়র্কার করতে পারত, আর এই কারণেই মালিঙ্গা ছিল ডেথ ওভারে খুবই সাকসেসফুল বোলার। মালিঙ্গার অসাধারণ বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা অনেক হেরে যাওয়া ম্যাচেও জয় পেয়েছিল। তাই ডেথ ওভার স্পেশালিস্ট বা ইয়র্কার কিং যাই বলুন না কেন, সবার আগে মালিঙ্গা নামই আসবে। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।